জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের করিডর, যেখানে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন আইসিইউতে ভর্তি রোগীর স্বজনেরা। এই আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে ৮ শিক্ষার্থী, যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এমন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন এসব শিক্ষার্থীর স্বজনরা অশ্রু ভেজা চোখে করিডোরে পায়চারি করছেন। সবার দৃষ্টি আইসিইউর লক করা দরজায়। রোগীদের চিকিৎসার জন্য নানা প্রয়োজনে আইসিইউর ভেতর থেকে নার্স ও স্বেচ্ছাসেবকরা স্বজনদের ডাকেন, আর এই ডাকেই কেঁপে ওঠে তাদের অন্তরাত্মা। এই বুঝি নির্মম সত্য মেনে নেওয়ার ডাক আসলো। এই বুঝি অপেক্ষার প্রহর ফুরালো। প্রতিটি মুহূর্ত স্বজনদের কাছে এখন অজানা আতঙ্কে। শুধু মাইলস্টোন ট্র্যাজেডি নয়, দেশের বিভিন্ন এলাকায় অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অনেক রোগী। এসব রোগীর স্বজনদের ডাকলেও কেঁপে উঠছে মাইলস্টোনে আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। প্রতিটি ডাকে আতঙ্ক, ভয়। বার্নের করিডোরে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলতে বলতেই আইসিইউর ভেতর থেকে ডাক আসে মাহাতাব নামের এক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের। ভেতর থেকে তাদের জানানো হয় মাহাতাব আর নেই। দুপুর ২টার কিছু আগে মাহাতাব পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশ্যে। মাহাতাব রহমান চতুর্থ তলার আইসিইউর ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। এই খবরে পরিবারের সদস্যদের আহাজারিতে আইসিইউর সামনে এক শোকের আবহ তৈরি হয়। বাবা মিজানুর রহমান ভূঁইয়ার আকাশ ভেঙে পড়ে মাথায়, কান্নায় ভেঙে পড়েন অন্য স্বজনরাও। তাদের আহাজারিতে নীরবে অশ্রুসিক্ত হয় বার্নের আইসিইউর করিডোরে থাকা পরিচিত অপরিচিত সবাই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আরও একজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৬ জন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪৪ জন, সিএমএইচে চিকিৎসাধীন ১১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ জন।